তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। অর্থাৎ এটি কিন্তু কোনো রকমভাবে কন্ট্রাকচুয়াল কিন্তু পোস্ট নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ যে অ্যালাউন্সেস, তোমাদের যেসব তোমরা অ্যালাউন্সেসগুলো পাবে বেতনের সাথে সাথে তোমাদের হাউস রেন্ট অ্যালাউন্স হিসাবে 12% তোমাদের হাউস রেন্ট অ্যালাউন্স থাকবে। তারপরে হচ্ছে তোমাদের যেটা থাকবে সেটি হচ্ছে ডিএ থাকবে 6% থাকবে, এবং তোমাদের আদার অ্যালাউন্সেসও কিন্তু তোমাদের থাকবে। এখানে আদার অ্যালাউন্সেসও তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যাজ অ্যাডমিসেবল। তো এখানে দেখো তোমাদের যে সিলেক্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যেসব প্রার্থীরা তারা কিন্তু চূড়ান্তভাবে এখানে সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে কি রিকোয়ারমেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মর্নিং সেকশনে তাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমরা জানো ইউনিভার্সিটিতে দুটো সেকশন থাকে, একটি মর্নিং আর একটি হচ্ছে ইভিনিং সেকশন থাকে। তো তোমাদের এটা সম্পূর্ণ কিন্তু মর্নিং সেকশনে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের যে ক্রাইটেরিয়াটা মানে এজ ক্রাইটেরিয়া কি প্রয়োজন। দেখো ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসারের ক্ষেত্রে 40 থেকে 50 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 6/4/2024 হিসাবে কিন্তু তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে 35 থেকে 50 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। ডেপুটি প্লেসমেন্ট অফিসারের ক্ষেত্রে 30 থেকে 40 বছরের মধ্যে 30 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় আবেদন করতে পারবে। তারপরে ফিল্ড ওয়ার্ক ইন্টেনসিভ কোঅর্ডিনেটর আপার এজ লিমিট সেটার হচ্ছে 45 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 25 থেকে 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় আবেদন করতে পারবে। তো এখানে দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। একটি কথা মনে রাখবে, সম্পূর্ণ অনলাইন মোডে আবেদনে কিন্তু অন্য কোনো মাধ্যম নেই, শুধু অনলাইন মোডে কিন্তু আবেদন করা যাবে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 6 এপ্রিল 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। ওকে, এর পরবর্তী যেটি বলা হচ্ছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ প্রিন্ট আউট, অর্থাৎ তোমরা আবেদন তো করলে অনলাইন আবেদন করলে, অনলাইন আবেদন করার পরে অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু প্রিন্ট আউট তোমাদের করতে হবে। তো সেই প্রিন্ট আউটটার সঙ্গে প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে দেখো এখানে বলছে অল সাপোর্টিং ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের 9 এপ্রিল 2024 বিকেল 5টার মধ্যে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাবে সেই ঠিকানাটা এখানে দেওয়া আছে, দ্য রেজিস্ট্রার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতায়, নিউ টাউন কলকাতা 700160, এই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে। ভিডিওটাকে পজ করে একবার ঠিকানাটা নোট ডাউন করে নাও। তো এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো এই ডকুমেন্টসের সাথে সাথে তোমাদের কিন্তু আরেকটি কথা তোমরা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে তোমরা স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট অথবা কুরিয়ার, এই তিনটের মধ্যে যে কোনো একটি মাধ্যমেই কিন্তু আবেদনপত্র পাঠাতে পারবে। কোনো রকম কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে জমা দেওয়ার কিন্তু অপশান নেই। ওকে, তো এবার দেখে নাও যে তোমাদের কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। প্রথম যে ডকুমেন্টস যেটি লাগবে সেটি হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, ঠিক আছে, কোয়ালিফিকেশন, ঠিক আছে। তারপরে লাগবে হচ্ছে এজ প্রুফ, তার জন্য তোমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো অথবা তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে কাস্ট প্রুফ লাগবে, ঠিক আছে। তো এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মার্কশিটও দিয়ে দেবে, সার্টিফিকেটও দিয়ে দেবে। আমি তো বলবো মাধ্যমিক থেকে শুরু করে যত অবধি কোয়ালিফিকেশান আছে সব দিয়ে দেবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমাদের রিকোয়ারমেন্ট আছে। আর একটি জিনিস থাকবে সেটি হচ্ছে আইডি প্রুফের জন্য নয় আধার দিতে পারো, আধার কার্ড দিতে পারো, অথবা তোমরা ভোটার আইডি কার্ড দিতে পারো, ঠিক আছে, বা প্যান কার্ড দিতে পারো। যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু তোমাদের দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের ডকুমেন্টস যেগুলো তোমাদের দিতেই হবে, এগুলো কিন্তু প্রয়োজন আছে। তো এবার দেখো এই ডকুমেন্টসগুলোকে তোমাদের কিন্তু সবই জেরক্স করে এগুলো সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, যেটা তোমরা আবেদন করলে, যে অনলাইন ফর্ম যেটা আবেদন করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এখানে তোমাদের নোটস বলা হচ্ছে, দেখো বলছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, যদি তুমি কোনো রকম ইনকমপ্লিট মানে আবেদনটা করেছো কিন্তু ভুল তথ্য দিয়ে বা কোনো রকমভাবে কোনো ডেটা ইনপুট করনি, সঠিক ইনপুট করনি, তাহলে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকমভাবে কিন্তু কনসিডার করবে না ইউনিভার্সিটির, সঙ্গে সঙ্গে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে।
এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে বলি, এখানে সিলেকশন প্রসিডিওর কিন্তু যেটি থাকছে সেটি কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউতে কিন্তু সেই সব প্রার্থীকে ডাকা হবে যারা কিন্তু মানে সঠিকভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের ইউজিসি গ্র্যান্টেড, তোমাদের অনেকের একটি প্রশ্ন থাকে যে স্যার কোয়ালিফিকেশান হিসাবে যদি ইউজিসি গ্র্যান্টেড যদি হয় ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটি মানে সেটি কি রেগুলার না ওপেন ইউনিভার্সিটি থেকে হলেও কি সে আবেদন করতে পারবে? দেখো, তুমি যদি রেগুলার ইউনিভার্সিটি থেকে হও তাহলেও তুমি আবেদন করতে পারো, ঠিক আছে। রেগুলার যদি হও তাহলেও তুমি আবেদন করতে পারবে। তুমি যদি ওপেন ইউনিভার্সিটি থেকে তুমি যদি তোমার শিক্ষাগত যোগ্যতা যদি অর্জন করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। আরেকটি কথা বলা হচ্ছে, রেগুলার অ্যাপয়েন্টমেন্ট দেয়ার উড বি প্রবেশন পিরিয়ড 2 বছর, অর্থাৎ তোমাদের প্রথমে কিন্তু 2 বছরের ট্রেনিং পিরিয়ড থাকবে। 2 বছর ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট ভাবে কিন্তু নিয়োগ করা হবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আরেকটি কথা এখানে উল্লেখ করা আছে, বলছে দ্য ইউনিভার্সিটি উইল সেন্ড কমিউনিকেশন থ্রু মেল, অর্থাৎ এই যে মেল আইডিটা তোমরা আবেদন করার সময় ইনপুট করবে সেই মেলের মাধ্যমেই কিন্তু তোমাদের সাথে কিন্তু ইউনিভার্সিটি যোগাযোগ করবে। যোগাযোগ বলতে অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড পাঠানো, কল লেটার পাঠানো, শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নামের তালিকা, তো এই সবগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ কিন্তু তোমরা জানতে পারবে যে মেল আইডিটা তোমরা ইনপুট করবে এই মেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে। অর্থাৎ যাবতীয় কমিউনিকেশন কিন্তু এই মেল আইডির মাধ্যমেই কিন্তু হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, আর একটা কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে সিলেকশন মেড থ্রু দ্য মাল্টিপল লেভেল স্ক্রিনিং ইনক্লুডিং রিটিন টেস্ট, অর্থাৎ বুঝতে পারছো ইনিশিয়াল যে স্ক্রিনিং টেস্ট যেটা হবে সেখানে কিন্তু তোমাদের রিটিন টেস্ট কিন্তু থাকবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে, যেটি মাল্টিপল চয়েস টাইপের কিন্তু লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষা তারপরে তোমাদের এটি কিন্তু প্রাথমিক স্ক্রিনিং পর্যায়ে, সেইটাকে কমপ্লিট করলে তারপরে কিন্তু তোমরা ইন্টারভিউতে যাবে। এই ইন্টারভিউয়ের সময় কিন্তু তোমাদের ডিভি হয়ে যাবে। ওকে, বলছে অনলি অফলাইন ইন্টারভিউ কিন্তু হবে। এখানে কিন্তু কোনো রকম অনলাইন ইন্টারভিউ থাকবে না, শুধুমাত্র অফলাইন মাধ্যমেই কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে হবে, অর্থাৎ ডাইরেক্ট কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, তোমরা চাইলে কিন্তু এইসব পোস্ট অনুযায়ী কিন্তু যোগ্যতাগুলো একবার দেখে নিতে পারো। কারণ আমি এই পোস্টগুলো সম্পর্কে আলোচনা করছি না, শুধুমাত্র একটাই কারণে আলোচনা করছি না। এখানে দেখো, এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, বাট আমি যে পোস্টটি সম্পর্কে নন টিচিং স্টাফ পোস্টটি সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব সেখানে কিন্তু কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, ঠিক আছে। তো দেখো, এখানে যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব সেই পোস্টটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে দেখো, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও, তোমার এখানে যোগ্যতা যেটি প্রয়োজন ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ যে কোনো শাখায়, সেটি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো আবেদন করতে পারবে। এখানে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে, এটি কিন্তু ম্যান্ডেটারি নয়। 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, যদি থাকে ভালো, যদি না থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যেটি বলা হচ্ছে স্কিল এবং অ্যাট্রিবিউটস, যে ডিসেবিলিটিসের কথা যেটা বলা হচ্ছে, তো এখানে দেখো তোমাদের অ্যাডিকুয়েট স্কিল কম্পিউটার অপারেশন, যেখানে ওয়ার্ড এবং এক্সেলের ব্যাপারে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে, মানে বেসিক জ্ঞানের কথা বলা হচ্ছে। লেটার ড্রাফটিং, আন্ডারস্ট্যান্ডিং ফিলিং প্রসিডিউরস, তারপরে হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, রিটিং স্কিল, এইসব ব্যাপারে কিন্তু স্বাভাবিক তোমাদের জ্ঞান কিন্তু থাকতে হবে। তো এই নিয়োগটি তোমাদের যে পোস্টে হচ্ছে সেটি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে হচ্ছে, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে চলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আবেদনটা সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইন মোডের আবেদন। তো আবেদন প্রসিডিওরটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি সিম্পলি ক্লিক করব, তোমাদের এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট আবেদন করতে পারবে। তো আমি জাস্ট লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে মূল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে তোমাদের রেজিস্ট্রেশন গাইডলাইন কিছু দেয়া আছে, যেটা একবার তোমরা কিন্তু পড়ে নিতে পারো, যেখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটই কিন্তু শুধুমাত্র আবেদন করবে। এখানে বলছে যে ফুল নেম এবং আইডেন্টিফাইং ইনফরমেশন যেটি দিতে বলছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের ফটো আইডি, মার্কশিট এবং ভ্যালিড ডকুমেন্টসে যা আছে সেই অনুযায়ী কিন্তু ফিল করতে বলছে। তো এইগুলো কিন্তু বলা হচ্ছে। তারপরে বলছে যে মেল এবং মোবাইল নাম্বার কিন্তু মাস্ট, এর মানে এটা কিন্তু খুবই দরকারি, ঠিক আছে। এবার
এবার চলো আমরা দেখিয়ে দিই যে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এরকমই একটি ইন্টারফেস। যারা যারা মোবাইল থেকে আবেদন করবে তারাও কিন্তু এরকমই ইন্টারফেস দেখতে পাবে। অবশ্যই তারা কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। এখানে প্রথমে কি করতে হবে, ফ্যাকাল্টি ক্যাটাগরি। তো এখানে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি যে পোস্টে সিলেক্ট করছি সেই পোস্টে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট। তো এই পোস্টটাকে সিলেক্ট করার জন্য এটি নন টিচিং স্টাফ মানে এই পদের কিন্তু অন্তর্ভুক্ত। তো আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে তারপরে তোমাকে পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টে অ্যাপ্লাইড করছো। তো এখানে দেখো পজিশন অ্যাপ্লাইড ফর, তো অফিসার না স্টাফ, আমি স্টাফের জন্য আবেদন করছি। তো এবার বলছে সাবজেক্ট স্পেশালাইজেশন ডেজিগনেশন, তো অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লিক করে নিলাম। এরপরে তোমাকে ফার্স্ট নেম দিতে হবে, তারপরে তোমাকে মেল আইডি দিতে হবে, এই মেল আইডি কিন্তু খুব দরকারি। মিডল নেম যদি থাকে সেটি দেবে, তারপরে তোমাকে লাস্ট নেম দিতে হবে, তারপরে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড অ্যাট লিস্ট কিন্তু 8 ক্যারেক্টার, 8টা ক্যারেক্টারে কিন্তু তোমাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এখানে কিন্তু সেই পাসওয়ার্ডটাকে আবার রিটাইপ করতে হবে। করার পরে এই যে চেকবক্সটা দেখতে পাচ্ছ, এই চেকবক্সে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তারপরে তোমাকে রেজিস্টার্ড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। করার পরে তোমার কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার আসবে, তো এবং তোমার মেলেতে কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের আইডি কিন্তু চলে আসবে। এবার সেই মেল আইডি যেটা তুমি ইনপুট করলে এবং যে মোবাইল নাম্বারটা তুমি দিলে সেই মোবাইল নাম্বারের ভিত্তিতে কিন্তু পরবর্তী তোমাকে প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। এখানে দেখো ক্যান্ডিডেট লগ ইন বলে যে অপশানটা আছে সেখানে কিন্তু আবার তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট লগ ইনে দেখো এখানে ফ্যাকাল্টি ক্যাটাগরি তোমাকে চুজ করতে হবে, নন টিচিং স্টাফ। তারপরে হচ্ছে পজিশন অ্যাপ্লাইড ফর, কোন পজিশনে তুমি অ্যাপ্লাইড করছো, তো এখানে তোমার স্টাফ তুমি চুজ করে নেবে। এরপরে স্পেশালাইজেশন, সেখানে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তুমি আবেদন করছো। মেল আইডি, অবশ্যই তোমাকে এখানে মেল আইডি তোমাকে ইনপুট করতে হবে। তারপরে তোমাকে পাসওয়ার্ডটা ইনপুট করতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে ওখানে রেজিস্ট্রেশন করেছিলে। করার পরে লগ ইন করবে, তোমাদের সম্পূর্ণ কিন্তু আবেদন তোমরা কমপ্লিট করতে পারবে। এখানে ডকুমেন্টস কিন্তু এখন স্ক্যান করে আপলোড করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই, কারণ তোমাদের ডকুমেন্টস যেহেতু অ্যাটাচ করে পাঠাতে হবে, এখানে কিন্তু স্ক্যানের অপশান হয়তো নাও থাকতে পারে। ঠিক আছে, তোমাদের যেটা থাকবে সেটি ফটো এবং তোমাদের সিগনেচার কিন্তু আপলোড করতে হতে পারে। ঠিক আছে, পরবর্তী তোমরা যখন আবেদন করবে তখনই কিন্তু তোমাদের ব্যাপারটা কিন্তু আরও ক্লিয়ার হবে। যদি তোমাদের আবেদন করতে গিয়ে কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমি কমেন্টে কিন্তু সবসময় কিন্তু আমি অ্যাক্টিভ থাকি। তো যখনই তোমাদের কোনো অসুবিধা হবে আমি সঙ্গে সঙ্গে কিন্তু তার রেসপন্স আমি দেবো। ঠিক আছে, তো পরবর্তী পর্যায়গুলো কিন্তু জাস্ট তোমাদের কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে তোমাদের নেম, এজ, হ্যাঁ, কোয়ালিফিকেশান, ঠিক আছে, কত অবধি তোমার কোয়ালিফিকেশান আছে, এই সব টুকিটাকি জিনিস কিন্তু তোমাদের ইনফরমেশানগুলোকে তোমাদের ইনপুট করতে হবে। এগুলো আশা করি তোমরা পারবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, আমি যথাসময়ে তার উত্তর দেব। তো যদি ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিওর মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য সব ধরনের চাকরির ইনফরমেশান পৌঁছে দেওয়া। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।